Okay, great. In fact, the chapter is wait. চ্যাপ্টারে যে প্রথম দিকে শুরুর দিকে দেখবা মানে মেইন যে বই থেকে দাগাই দিব আমরা, ওখানের মধ্যে হচ্ছে তোমার বেশ কিছু ধরনের ইয়ে থাকবে, দুটো ছন্দ থাকবে। এই দুটো ছন্দের মধ্যে একটা হচ্ছে তোমার ভেক্টর রাশি, ভেক্টর রাশি নামকরণের নিয়ম, আর আরেকটা ছন্দ হচ্ছে তোমার স্কেলার রাশি নামকরণের নিয়ম। যে ভবে তব প্রিয়তম কি একটা সূত্র আছে না, ওই সূত্র দিয়ে হচ্ছে তোমার কি এই দুটো জিনিস একটু শিখে ফেলবা। তো পরীক্ষায় মাঝে মাঝে বলে কোনটা ভেক্টর রাশি কোনটা স্কেলার রাশি। আচ্ছা, এখন আমি অত কথা না বলে মেইন জায়গায় আসি। তোমাদের অবজেক্টিভে আরো কয়েকটা জিনিস আসবে, যে জিনিসগুলো হচ্ছে আসলে তোমরা নিজেরা পড়লে বুঝবে, যেন আমি জাস্ট দাগাই দিচ্ছি। শুরুর দিকে কিছু তোমার এই সূত্র আছে না, যে সমরেখ ভেক্টর কি, সম একক ভেক্টর, সমতল, তারপরে ওই যে কাকে বলে ওগুলা? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই সংজ্ঞাগুলো অধিক অধিক মানে যে সঠিক ভেক্টর একটা আছে, একটা আছে তোমার নাল ভেক্টর আছে, এই ধরনের জিনিসগুলো যতগুলো আছে সবগুলো একটু দেখে নিবা, বুঝছো? হ্যাঁ, থেকে দিবে। এখন বইয়ের যেটা ফার্স্ট মেইন সূত্র প্রথমত হচ্ছে তোমার লব্ধি নিয়ে। আমরা লব্ধি ইজ ইকুয়াল টু কি জানি, রুট ওভার, এটা আমরা অলওয়েজ জানি, পি স্কয়ার যোগ কিউ স্কয়ার প্লাস 2 ইনটু পি কিউ কজ আলফা। কল আলফা। কিন্তু আমরা যে জিনিসটা জানি না সেটা হচ্ছে আলফার পরিচয়টা। আলফা হচ্ছে নরমালি অন্তর্ভুক্ত কোণ। কার অন্তর্ভুক্ত কোণ? সেটা হচ্ছে পি এবং কিউ এর। কিউ এর অন্তর্ভুক্ত কোণ। পি এবং কিউ অন্তর্ভুক্ত কোণ কেমনে বের করবো? তো ভেক্টর রাশি হ্যালো, হ্যালো ভাইয়া। হচ্ছে হ্যালো। আর মাথা বলতে এটাকে বোঝাচ্ছে। নরমালি এটাকে বলা হয় শীর্ষ, এটাকে মানে শীর্ষ ভেক্টর, কি বলে এটাকে, এটাকে হচ্ছে পাদবিন্দু। তোমার এটা হচ্ছে তোমার আদি বিন্দু, পাদ এটা পা। আদি বা পাদবিন্দু, আর এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার শেষ বিন্দু। হ্যাঁ, তো এমনি না পড়ে জাস্ট পার মাথা দিয়ে পড়লে হয়। তাহলে একটা ম্যাথ যদি এরকম দেওয়া হয়, এদিকে পি আছে এবং এদিকে কিউ আছে, তাহলে যদি বলে এখানে 30 ডিগ্রি কোণ, এটা কি অন্তর্ভুক্ত কোণ হবে? না, হবে না, কারণ এখানে পার মাথা মিলিত হয়েছে। তাহলে এটাকে তুমি যদি টেনে এই জায়গায় এসে বসাও, তাহলে সোজা এই করে কোণের মানটা হবে কত? 180 180। মাইনাস 30 ডিগ্রি মানে হচ্ছে তোমার কত? 150 ডিগ্রি। 180। তাহলে এটা কিন্তু আসলে অন্তর্ভুক্ত কোণের সংখ্যা, যেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম বলতে একটু ভুলে যাই। ঠিক আছে? এখন আজকে তোমাদেরকে একটা নতুন জিনিস শিখাবো। প্রথমত হচ্ছে তোমার এই যে তোমার এই যে লব্ধির এই মানটা শিখছো। জিনিসটাই এত দেখাচ্ছিল। এখন হচ্ছে তোমার এই যে এটা বলতেছিলাম যে তোমার আর এর কথাটা, এখানে যে তুমি সূত্রটা বানাইছো এটা কেবলমাত্র দুইটা ভেক্টরের। এখন কাহিনী যদি হয়ে যায় 3 থেকে 4টা, হ্যাঁ, এখন আসছে, মাঝে মধ্যে আটকে যাচ্ছে। নেটওয়ার্ক আনস্টেবল নাই। আচ্ছা, এখন দেখো যে ওই যে তোমরা যে দেখতেছো, ক্লিক কর, ডাবল ক্লিক কর। আচ্ছা তোমার নেট স্লো এই কারণে। না না, নেট আচ্ছা স্লো ঠিক না, আছে। ইয়ার জন্য আমি যে শেয়ার কন্টাক্ট একটা শেয়ার দিলে একটা হুম, অপশন আছে, ওইটা আমি ক্লিক করি না, এই জন্য। দেন শুরু আচ্ছা করেন। ওকে ওকে। আচ্ছা, এখন হচ্ছে তোমরা যে কোন একটা ভেক্টর যদি থিটা কোণ উৎপন্ন করে, যে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, কালি তো ভুলে গেছি, তাহলে তাকে আমরা কি ধরি এটা তোমরা জানো, যে ট্যান, যে কোণটা উৎপন্ন করে, যার সাথে কোণ উৎপন্ন করে সে থাকে সিঙ্গেল, আর যার সাথে কোণ উৎপন্ন করে না সেটা হচ্ছে তোমার কজ আলফা এন্ড কিউ সাইন আলফা। ঠিক আছে, এই জিনিসটা তোমরা আগে থেকে পড়ে আসছো। এখন হচ্ছে আমরা এখানে বেশ কয়েকটা লজিক পড়বো। যে আমরা দেখছি যে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2 পি কিউ কজ আলফা। তো আলফার মান যদি 0 ডিগ্রি হয়, এটা আর স্কোয়ার আর কি, জিনিসটা হচ্ছে আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার যে কিউ স্কোয়ার। এখন তোমরা জানো আলফার মান যদি 0 ডিগ্রি হয়, তাহলে আর এর মান হয় তোমার পি প্লাস কিউ। তোমরা এখানের মধ্যে 0 ডিগ্রি বসাও, cos 0 মান হচ্ছে কত? 1। এটা a প্লাস বি হোল স্কয়ার নিয়মের মধ্যে চলে যায়, সেখান থেকে আর এর মান কত আসে? p প্লাস কিউ। আর কিউ ইজ ইকুয়াল টু যদি তোমার কত হয় 180 ডিগ্রি হয়, তখন আর এর ভ্যালু হয় তোমার কত দেখবা? p মাইনাস কিউ। এই জন্য বলা হয় আর এর ম্যাক্সিমাম হ্যালো,
হ্যাঁ শোনা যাচ্ছে? সবাই আটকে ছিল এতক্ষণ। কি বলো? এতক্ষণ আটকে ছিল, বলেন। আর তোমার ওখানে? হ্যাঁ হ্যাঁ, সবার ওখানে একটা ছিল তো, আমরা সবাই হ্যালো হ্যালো। হ্যাঁ এখন শোনা যাচ্ছে তো, এখন আবার বলেন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো, এটা বলতে চাচ্ছি যে যদি আলফার মানটা 0 ডিগ্রি হয় তাহলে আর হয় ম্যাক্সিমাম। যদি আলফার মানটা 180 ডিগ্রি হয় তাহলে আর হচ্ছে তোমার কি হচ্ছে, মিনিমাম হইতেছে, বুঝছো? আচ্ছা, এখন যদি আলফার মানটা 90 ডিগ্রি হয়, আলফার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে দেখো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কি ছিল, পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার টু পি কিউ কস 90। তাহলে আলটিমেট এটা আমার 0 হয়ে যাবে, তাহলে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, তাহলে আর এর ভ্যালু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। এখন এই যে উপরের যে স্লাইডটা আছে, উপরের স্লাইডটাতে তোমরা বেশ কিছু নতুন জিনিস দেখবা। একটা হচ্ছে এরকম, এটা একটু আগে আমি বলছি যে যদি বলদর সমমুখী হয়, বলদর সমমুখী কথাটার মানে হচ্ছে, সমমুখী কথাটার মানে হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। আর বিপরীতমুখী কথাটার মানে হচ্ছে আলফা ইজ ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। এখন একটা ছোট একটা কারেকশন আছে এই জায়গাটায়, যে যদি বিপরীতমুখী বলে তাহলে সবসময় যে পি মাইনাস কিউ হবে এমন না, এটা হবে অলওয়েজ বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে অলওয়েজ বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর হবে। আর যদি 90 ডিগ্রি হয় সেটা তো বলছি। এখন বলছে যে দুইটা ভেক্টর যদি কখনো সমান হয়, মানে দুইটা ভেক্টর পি এবং কিউ যদি তোমার কি হয়, সমান হয়, তখন এদের লব্ধিটা হবে যে কোনো একটা ভেক্টরের কি গুণ, যে কোনো একটা ভেক্টরের √2 গুণ। ব্যাপারটা কি বোঝা গেছে? √2 গুণ হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে পি যদি হয় কিউ এর হাফ, অথবা কিউ যদি হয় পি এর হাফ, তখন এদের মধ্যকার অন্তর্ভুক্ত কোণ অলওয়েজ 120 ডিগ্রি। তোমরা কি বুঝতেছো? কে যেন রেসপন্স করো বা কথা শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ কত শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। তাহলে এই যে 120 ডিগ্রি ম্যাথটা দেখতেছো না, এটা যখন নদীর ম্যাথ করবো তখন অনেক বেশি পরিমাণ কাজে লাগবে। এটা দিয়ে প্রতি বছর এরকম একটা অবজেক্টিভ দেয় যে কোন একটা ভেক্টর যদি পি অপর এর একটা ভেক্টর, ক্ষেত্রে হাফ কিউ লিখলেন, আবার কিউর ক্ষেত্রে পি বাই কিউ কেন লিখলেন? আচ্ছা দেন সেম কথা, ঠিক আছে বুঝছি। হ্যাঁ যদি সেম কথা, মানে যে কোনো একটা ভেক্টর যদি অন্য একটা ভেক্টরের অর্ধেক হয়, তখন হচ্ছে দেখবা যে ওদের মধ্যকার অন্তর্ভুক্ত কোণটা সবসময় তোমার কি হবে, 120 ডিগ্রি হবে। ঠিক আছে। আচ্ছা, একে অপর অর্ধেক হলে, এবং আরেকটা ফ্যাক্টর হচ্ছে এখানে লব্ধিটা লম্ব বরাবর কাজ করবে, মানে লব্ধিটা লম্ব বরাবর কাজ করবে। এই জিনিসটা আমি নদীর ম্যাথ যখন করাবো এটা খুব সুন্দর মতো করে বোঝানো যাবে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা, তাহলে এখান থেকে জিনিসটা মানে লব্ধি যেসব জিনিসপত্র আসার কথা সবগুলো চলে আসছে। আরেকটা হচ্ছে অংশ বা উপাংশ। সেটা কেমন? সেটা হচ্ছে, তোমরা তো জেনেই আসছো যে এরকম আর যদি থাকে, এদিক বরাবর যদি তোমার থিটা থাকে, আর এটা এটা হচ্ছে তোমার লম্ব উপাংশ, এটা হচ্ছে আনুভূমিক উপাংশ। তাহলে আনুভূমিক উপাংশ হচ্ছে আর cos থিটা, আর লম্ব উপাংশ হচ্ছে তোমার আর sin থিটা। কিন্তু সবসময় যে আনুভূমিক দিকেই cos থিটা হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে? যদি কখনো এরকম হয় যে এই ভেক্টরটা উলম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তখন এদিক বরাবর হবে তোমার আর cos থিটা, যদি কোণের মান থিটা হয়, আর এদিক বরাবর হবে তোমার কত, আর sin থিটা। তো বলো তো এই জিনিসটা কোথায় দেখছো তোমরা? তোমরা যখন হচ্ছে ব্যাংকিং কোণ পড়ছিলা, তখন কিন্তু যে কোনো সাইকেল অথবা গাড়ি উলম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এই জন্য উলম্ব বরাবর তোমার কি হয়, আর cos থিটা হয়, আর আনুভূমিক বরাবর তোমার কি হয়, আর sin থিটা হয়। সেজন্য সবসময় এটা মুখস্থ রাখা উচিত না যে আনুভূমিক বরাবরই তোমার কি cos থিটা। সবসময় এটা চিন্তা করবা যার সাথে কোণ উৎপন্ন করে সেদিক বরাবর হচ্ছে তোমার কি থিটা, cos থিটা। এই জিনিসটা হচ্ছে মাথায় খুব ভালো মতো করে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা বুঝালাম। এরপর হচ্ছে আমরা কিছু উপাংশকে জিনিস করি, যে তোমরা ক্রস গুণ এবং ডট গুণ পড়ছো না? আরেকটা জিনিস একটু বুঝিয়ে দিবেন, ওই আগের পেজে একটু কোনটা জানতো। কোনটা কোনটা? ওই যে থিটাটা আগের পেজে একটু জান, আমি বলতেছি। ওই যে থিটাটা যেভাবে 100, ওই যে ওইটা তো করে না, এই জন্য আবার বুঝিয়ে দিব। না না ওইটা না, ওই যে ওই আর একটা সূত্র আছে না, tan থিটা ইকুয়াল টু আর কিউ cos থিটা পি প্লাস কিউ cos থিটা। ওই কিউ cos হুম। থিটা কি কার সাথে হবে? যার সাথে থিটা আছে ওর আচ্ছা সাথে। দেখো, হ্যাঁ এটা হচ্ছে একটু বলি। এটা হচ্ছে সাপোজ পি, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার সাপোজ কিউ, কিউ,
এবং এটা হচ্ছে তোমার সাপোজ আর, তো এটা সাথে থিটা কোণ উৎপন্ন করছে, আর এই দুজনের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আলফা। তাহলে তুমি যদি বলো যে আরটা পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে, তার মানে কিউ এর সাথে করেনি, সো tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে যার সাথে করছে সে হচ্ছে কি সিঙ্গেল, আর যার সাথে করে নাই তাকে উপর দুইটা বসাই দিবা, সাইন আলফা ডিভাইড বাই হচ্ছে তোমার কজ আলফা। ব্যাপারটা কি বুঝা গেছে? এখন তুমি যদি বলো যে না ভাই আমি কাজটা এভাবে করব না, আমি কাজটা অন্যভাবে করব, তুমি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছো, এদিকে কি কিউ, এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে পি, তখন সূত্রটা হবে এরকম, tan থিটা যার সাথে কোণ উৎপন্ন করছে সে সিঙ্গেল, আর যার সাথে করে নাই তাকে সাইন আলফা এবং কজ আলফার সাথে ঝুলাই দিবা, শেষ। এখন কি বোঝা গেছে? হ্যাঁ জি ভাইয়া বুঝছি তো। ওকে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে জিনিসটা বুঝে যাচ্ছিলাম, এই পেজে আসছিলাম, একটা পেজ নিয়ে তাহলে সেটা হচ্ছে তোমরা ভেক্টরের যোগের একটা উদাহরণ যোগ না, এটা হচ্ছে ওই যে লন রোলার, যে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ এমন কিছু জিনিস পড়ছিলাম তাই না? তো এখান থেকে প্রতি বছর একটা ছোট ম্যাথ দেয়, তো ম্যাথটার জন্য হচ্ছে আগে একটা কিছু কনসেপ্ট একটু বুঝে আসি, সেটা হচ্ছে কেমন, ধর একটা লন রোলার যদি তুমি থাকে, একটা লন রোলারের চাকা থাকে এরকম, ঠিক আছে, তুমি এভাবে এভাবে তলের সাথে দেখো, এভাবে তোমার কি এই যে সমতল না এটা, এই সমতলের সাথে তুমি থিটা কোণে এফ ফোর্স দিচ্ছ, সমকোণের সাথে থিটা কোণে এফ ফোর্স দিচ্ছ, তাহলে এদিক বরাবর তোমার কি থাকবে বলতো, এফ কস থিটা, আর এদিক বরাবর কি থাকবে বলতো, এফ সাইন থিটা। এটা হচ্ছে লনরাকে তুমি কি করতেছো, ঠেলছো, ঠেলছো, আচ্ছা। আর যখন তুমি লন রোলার টানো, তখন তুমি আসলে এদিক বরাবরটাকে টান দাও, কতটুকু বলে, এফ বলে, তাহলে এটা ভূমির সাথে কত ডিগ্রি কোণ করে, থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এদিক বরাবর কি থাকে, এফ কস থিটা, আর এদিক বরাবর কি থাকে তোমার, এফ সাইন থিটা। এন্ড তোমরাই বলো এটা লং রোলার, এটা কি হালকা জিনিস? অবশ্যই না, এটার ভর আছে। তাহলে এই যে সবসময় ভর কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, আর এখানেও ঠিক একই রকম ভাবে ভরটা নিচের দিকে কাজ করে। এই জন্য তুমি যখন কোনো লন রোলার ঠেলো, সেটা টোটাল এফ সাইন থিটা যোগ ডাব্লিউ পরিমাণ কি হয়, বল লাভ করে। আর তুমি যখন লন রোলারকে ঠেলো, তখন তুমি হচ্ছে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা পরিমাণ তুমি কি পাও, এফ সাইন থিটা পরিমাণ হচ্ছে তুমি ওজন কম, মানে এই যে মাইনাস যে মানটা আসে সেই পরিমাণ ওজন তুমি কি পাচ্ছ, ওজন কম অনুভব করছো। এই জন্য যেহেতু কম অনুভব করছো, তার মানে হচ্ছে তোমার জন্য কি হচ্ছে, টানাটা সহজ হচ্ছে। এখন ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে তোমাকে কোশ্চেন করবে এরকম, কোশ্চেন দুই রকমের হবে, কোশ্চেনের ধার ধরতে না পারলে ঝামেলায় পড়বা। একটা হচ্ছে এরকম যে ঠেলার থেকে ঠেলার চেয়ে টানার ক্ষেত্রে টানার ক্ষেত্রে কি পরিমাণ বল কম লাগে, কি পরিমাণ বল কম লাগে, তাহলে তোমরাই বলো। এই যে এফ সাইন থিটা পরিমাণ বল কম লাগে না, কারণ দুইজনের মধ্যে পার্থক্য কত, এই যে এফ সাইন থিটা আরটা হচ্ছে এফ সাইন থিটা, ঠিক আছে। তো তোমরা ডিরেক্টলি এখানের মধ্যে এফ সাইন থিটা মানে যে কোশ্চেনে যে মানটা বলবে, এফ এর যে ভ্যালু বলবে আর থিটার যে ভ্যালু বলবে, এখানে বসায়া অ্যান্সারটা বের করে ফেলবে। আর আরেকটা হচ্ছে যে টানার সময় কতটুকু ওজন অনুভূত হয়, কি বললো, আরেকটা হচ্ছে টানার সময় কতটুকু ওজন অনুভূত হয়, টানার সময় কতটুকু ওজন অনুভূত হয়। তাহলে এখানে ঠেলার কথা আসবেই না, তাহলে টানার সময় তোমাকে কি শিখেছে, যে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা, তাহলে এতটুকু ওজনই কিন্তু তুমি অনুভব করবা, তুমি পুরো ডাব্লিউ অনুভব করবা না, পুরো এফ সাইন থিটা অনুভব করবা না, তুমি অনুভব করবা যে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। আমি কি তোমাদেরকে ব্যাপারটা বুঝাতে পারছি? প্রথমটা আরেকবার বলেন। টলা প্রথম যে ইয়াটা আছে ওইটা প্রথম। কোশ্চেনটা হ্যাঁ প্রথমটা। তাহলে হচ্ছে একটু অন্য কালিনী, তো বলছে যে এখানে বলছে
ঠেলার যে টানার ক্ষেত্রে কি পরিমাণ বল কম লাগে, দেখো ঠেলার ক্ষেত্রে বল কতটুকু বেশি লাগে, এফ সাইন থিটা। আবার তোমার টানার ক্ষেত্রে বল কতটুকু কম লাগে বলো তো, তাও তো কত, এফ সাইন থিটা। তার মানে এই যে দুইটা প্রক্রিয়া, এই দুইটা প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আসলে কত, এফ সাইন থিটা না? তো তোমাকে এই শুধুমাত্র এফ সাইন থিটার ভ্যালুটাই বের করতে বলছে যে কি পরিমাণ বল কম লাগে, এফ সাইন থিটা পরিমাণ বল কম লাগে। কারণ এখানে তোমার এফ সাইন থিটা বল তোমার কি লাগে, বেশি পরিমাণ লাগে না ঠেলতে গেলে, ওজনের সাথে এটা যুক্ত হয়ে যায়। আর এখানে সেটা ওজন থেকে এটা এটা হ্রাস হয়ে যায়, তাহলে এই পরিমাণ জিনিসটা তোমার কি লাগে, কম লাগে। মানে বলের কথা বললে এই জিনিসটা লিখবা, আর কতটুকু ওজন অনুভূত হয় সেটা হচ্ছে ডাব্লিউ মাইনাস এফ সাইন। এখন কি বুঝছো না আরেকবার বলবো? হ্যাঁ বুঝছি। যে লব্ধির আগে সূত্র শিখে আসছো, এটা শুধুমাত্র দুইটা ভেক্টরের জন্য। আমি পরীক্ষায় যে দুইটা ভেক্টরই দিবে এমন তো কোনো কথা নাই, পরীক্ষাতে অনেকগুলো ভেক্টরে দিতে পারে। তো তার জন্য হচ্ছে আমি একটা ছোট্ট সূত্র শিখাই, এটা হচ্ছে বলের উপাংশ সূত্র। এটা তোমরা হয়তো স্থিতিবিদ্যা যদি কেউ পড়ে থাকো তাহলে পড়তে পারো, সমস্যা নাই। ধরো এদিক বরাবর একটা বল আছে P1, এদিক বরাবর একটা বল আছে P2, এদিক বরাবর একটা বল আছে তোমার কত, P3। আচ্ছা, তো পি ওয়ানটা নিজে ভূমির সাথে, ভূমি বরাবর যেহেতু আছে, কেউ তোমাকে বলে দিবে না, তা তোমাকে বুঝে নিতে হবে। যেহেতু P1 নিজে ভূমি বরাবর আছে, তার মানে সে ভূমির সাথে কোনো কোণ উৎপন্ন করা নেই। তো কোনো কোণ উৎপন্ন করা না মানে হচ্ছে তোমার 0 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া, ঠিক আছে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন হওয়া। P2 যদি কোনো একটা কোণ উৎপন্ন করে, থিটাটা কোণ উৎপন্ন করে। P3 সাপোজ চিন্তা করলাম হ্যালো, এরকম উদাহরণও আছে। And তুমি তো জায়গায় হচ্ছে নগদে ঝামেলায় পড়ে যাবা। আমার কথা কি শোনা যাচ্ছে? শুনি নাই, আরেকবার বলেন, আমরা শুনি নাই কিছু। ভাই এটা আরেকবার বলেন, এটা শুনি না। মানে P2 হচ্ছে যে যদি ভেক্টর অনেকগুলা থাকে তখন তুমি কেমনে লব্ধি বের করবা। তো আমি তোমাদেরকে বোঝার জন্য কেবলমাত্র 3টা ভেক্টর দিছি। পরীক্ষায় 5টা থেকে 6টা ভেক্টর হতে পারে, কোনো সমস্যা না। কি যে ভাই শুনতেছি না। ভাইয়া শুনতেছি না। আসুক আসুক, আসলে ভাইয়া কি ঘুমাই গেছেন? না তো। শুনতেছি না তো আমরা। মনে তো। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া বলেন এখন। আরেকবার হ্যাঁ বলেন, হ্যাঁ, আমরা কিছু শুনি নাই। আচ্ছা এখন হচ্ছে যে আর, আচ্ছা শোনা লাগবে না, এটা ইম্পর্টেন্ট কিছু বলিনি অবশ্য। এই যে আর ভেক্টর তুমি চিন্তা করলা কি, এখানে হচ্ছে যে একটা লব্ধি ভেক্টর আছে, ঠিক আছে? এই লব্ধি ভেক্টরকে আমরা চিন্তা করে নিলাম এবং লব্ধি ভেক্টরটা ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে লব্ধির উপাংশ কয়টা, তোমার কত, আর cos থিটা, আরটা হচ্ছে তোমার কত, আর শান্তিটা। sin থিটা। এখন আর cos থিটা হচ্ছে প্রত্যেক বলাইতুল, শাকিল। উপাংশের যোগফল। আর তোমার আর sin থিটা হচ্ছে তোমার কি প্রত্যেকটি ভেক্টরের উলম্ব উপাংশের যোগফল। তাহলে আর cos থিটা কি আসে বলতো, P1 নিজে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে cos 0 ডিগ্রি। P2 cos থিটা 2, P3 cos থিটা 3। তাহলে আর sin থিটা ইজ ইকুয়াল টু হবে P1 sin 0, P2 sin থিটা 2, আর P3 sin থিটা 3। তাহলে এখান থেকে তোমরা একটা ভ্যালু পাবা, ওখান থেকে আরেকটা ভ্যালু পাবা। তাহলে তখন দেখো তো, আর স্কয়ার ইজ ইকুয়াল টু হবে, এটাকে তুমি চিন্তা করতে পারো আর এক্স হিসেবে, এটাকে তুমি চিন্তা করতে পারো আর ওয়াই হিসেবে। এখান থেকে যে মানগুলো আসবে সে আর এক্স স্কয়ার প্লাস আর ওয়াই স্কয়ার, তাহলে হচ্ছে আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভাইয়া হ্যাঁ কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি কোথায় হারাই যান মাঝে মধ্যে?
আমি লিখতেছি এই জন্য কথা বলি না। এই যে তোমার যে আচ্ছা জিনিসটা লিখলাম, যে জিনিসটা লিখলাম সেই জিনিসটা হচ্ছে তোমার কি বলতো, সেই জিনিসটা কি পুরোপুরি বুঝছো? যে যা যা লিখলাম, যে আর এক্স আর cos থিটা হ্যাঁ হবে ভাই প্রত্যেকটি ভেক্টরের আনুভূমিক উপাংশের যোগফল। তাহলে p1 এর আনুভূমিক উপাংশ কত হবে? p1 cos 0। তারপর হচ্ছে p2 আনুভূমিক উপাংশ কত হবে? p2 cos থিটা 2। p3 এর আনুভূমিক উপাংশ কত হবে? p3 cos থিটা 3। তাহলে এটা সম্পূর্ণটা হচ্ছে কি আর cos থিটার মান, একই রকম ভাবে আর sin থিটার মান, যে p1 sin 0, p2 sin থিটা 2, p3 sin থিটা 3। তো তুমি এখানে মান তো পাবা, আমি তো হয়তো এখানে মান লিখিনি। মান যখন বসাবা আর cos থিটার একটা মান পাবা, আর sin থিটার একটা মান পাবা। তাহলে সেখান থেকে আর এর মান কেমনে বের করবা? রুট ওভার আর স্কোয়ার যোগ আর ওয়াই স্কোয়ার দিয়ে। আর সেখান থেকে থিটার মানটা কেমনে বের করবা? tan থিটা ইজ ইকুয়াল হচ্ছে তোমার আর ওয়াই ডিভাইড বাই আর এক্স দিয়ে। জিনিসটা কি বোঝা গেছে? এটা তুমি যদি 100টা ভেক্টরও দেয়, 100টা ভেক্টরের জন্য তুমি কি করতে পারবা? সেম ভাবে করতে পারবা। ঠিক না? ব্যাপারটা কি তোমরা বুঝছো? কিভাবে বুঝছি? ওকে। জি ভাই। তো ভেক্টর চ্যাপ্টারে এরকম কয়টা ম্যাথ পাইতে পারো তোমরা, আমি দাগাই দিব, সমস্যা নাই। ওই দাগানো ম্যাথের মধ্যে পাবা, তখন এই নিয়মে সলভ করবা। না পারো আমি তো আছি। এখন আমার সামনে আপাতত কোশ্চেনটা নাই, এই জন্য আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না। বাট ম্যাথগুলো ইজি। তারপর হচ্ছে এখানে আর কি কি বাকি আছে? এখানে হয়ে গেছে। ও, তারপর দেখো আমরা পরেরটাতে একটু আসি। যে এটা তো পড়াইলে আমি পি এবং কিউ কে ফাইন্ড করাইছি। সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল বলার আগে তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়া প্রয়োজন। তোমার ডট গুণন এবং ক্রস গুণনের কথা মনে আছে? আছে। আর একটু বলি যে দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণনের প্রোডাক্ট বা গুণফল হচ্ছে পি কিউ কস থিটা, এটা তোমরা জানো। আর গুণনের নিয়ম কি? আই এর সাথে আই, জে এর সাথে জে, আরটা তোমার কত, কে এর সাথে কে। আচ্ছা, তো দুইটা ভেক্টর জিনিস বলে রাখি। দুটি ভেক্টর যখন যখন সমান্তরাল হয়, যখন সমান্তরাল হয়, ঠিক আছে, তখন তখন তাদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ কত বলো তো? 0 ডিগ্রি না? হ্যালো? হ্যাঁ ভাই শুনতেছি। আর দুটি ভেক্টর যখন লম্ব হয় তখন অন্তর্ভুক্ত কোণ কত? 90। 90 ডিগ্রি। তার মানে তখন হচ্ছে পি ডট কিউ এর মান হচ্ছে তোমার 0। এই কথাটা বললাম কারণ একটু একটা ম্যাথের ক্ষেত্রে জিনিসটা কাজে লাগবে। আচ্ছা, আর দুটি ভেক্টর যখন সমান্তরাল হয় তখন তাদের কি শূন্য বলতো? তাদের ক্রস গুণনের মান কিন্তু শূন্য। ক্রস গুণনের মান তোমার শূন্য। কেন? কারণ ক্রস গুণনটা চিন্তা করো তো, এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত ছিল? এ বি এর মান হচ্ছে এ বি সাইন থিটা। থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে এ ক্রস বি এর মান দেখবা, এখানে সাইন 0 মান 0, তাহলে পুরোটা মান তোমার কত আসবে? 0 চলে আসবে। ব্যাপারটা তো বুঝতে পারলাম। আচ্ছা, ক্রস গুণন যখন বলছি, তাহলে ক্রস গুণন থেকে আরেকটা জিনিস বলে রাখা প্রয়োজন। এখানে বেশ কিছু জিনিস আসবে। সেটা হচ্ছে কোন একটা সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে, সামান্তরিকের তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু হচ্ছে তোমার দুটি কর্ণ, দুটি কর্ণের ক্রস গুণন, অথবা সামান্তরিকের বাহু ক্রস বাহু। মানে যদি সামান্তরিকের দুইটা বাহুকে ভেক্টর দিয়ে বলে দেয়, তাহলে তুমি দুইটা ভেক্টরকে ক্রস গুণন করলেই তোমার সামান্তরিকের ক্ষেত্রফল পাবা। আর যদি সামান্তরিকের কর্ণ বলে দেয়, তাহলে দুইটা কর্ণকে ক্রস গুণন করে তাকে যদি হাফ দিয়ে গুণ করো, তাহলে কি পাবা? সামান্তরিকের কিটা পাবা? ক্ষেত্রফলটা পেয়ে যাবা। আর যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করতে বলে, তখন হচ্ছে হাফ ইন্টু কি হবে? ত্রিভুজের বাহু ইন্টু বাহু, মানে বাহু ক্রস বাহু হবে তোমার কিসের ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা কি জিনিসটা বুঝছো? জি ভাই বুঝছি। আচ্ছা, দেখো তো এই ম্যাথটা পারো কিনা। উদাহরণ 1 যেটা আছে, উদাহরণ 1, এই যে উদাহরণ 1, দুটি বলের লব্ধি সর্বোচ্চ মান।
তোমাদেরকে পড়াইছি লব্ধি যখন ম্যাক্সিমাম হয় তখন হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল হয়, ঠিক আছে? আর বলদ্বয় লম্বভাবে ক্রিয়া করে, মানে এই যে পি এবং কিউ লম্বভাবে ক্রিয়া করলে লব্ধির মান হয় তোমার কত, 13 ডিগ্রি। তাহলে লব্ধির সর্বনিম্ন মান কত? তাহলে এই ব্যাপারটা কি বুঝো? তোমার এই সূত্রটা কেমনে আসছে কে বলতে পারবা? আর এর ভ্যালুটা দেয়া আছে হচ্ছে, আর এর ভ্যালু তারপরে পি এর ভ্যালুটা দেয়া আছে। না, কে বলছে আর এর ভ্যালু পি এর ভ্যালু দেওয়া আছে? তোমাকে বলছে লব্ধির সর্বোচ্চ মান হচ্ছে 17, লব্ধির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 17। এরপর বলছে বলদে যখন লম্বভাবে কাজ করে তখন লব্ধির মান হচ্ছে তোমার কত, 13। বলদে যখন লম্বভাবে কাজ করে আমরা সূত্র কি জানি, পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার, শুধুমাত্র লম্বভাবে কাজ করলে এরকম, তখন তার মান হচ্ছে তোমার কত, 13। তাহলে বলছে আর মিনিমামের ভ্যালু কত, কেমনে বের করবো? সোজা কিন্তু, কোশ্চেনের অ্যান্সার তোমাদের চোখের সামনে আছে। দেখো করাই দিই, দেখো জিনিস খেয়াল করো যে আর আর ম্যাক্স কি ছিল বলতো, পি প্লাস কিউ, তাই না? আর আর মিনিমাম কি ছিল, পি মাইনাস পি মাইনাস কিউ। তাইলে আর ম্যাক্স স্কোয়ার কি বলতো, পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কিউ, ঠিক আছে? আর আর মিনিমাম স্কোয়ার মানে কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তোমার সেটা হচ্ছে তোমার কত ছিল, মাইনাস টু পি কিউ। তার মানে দেখো তো, আর ম্যাক্সিমাম স্কোয়ার যোগ আর মিনিমাম স্কোয়ার, তার মানে দেখবা 2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আসবে, তাই না? তো খেয়াল করো, যখন লম্বভাবে কাজ করে, যখন লম্বভাবে কাজ করে যে তখন তখন মান হচ্ছে এটা, লম্বভাবে কাজ করে যখন তখন হচ্ছে রুট ওভার পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। তাহলে আর লম্ব স্কোয়ার তোমার তাহলে কত হবে, শুধুমাত্র পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার। তাহলে তাহলে তুমি কি বলতে পারো যে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে 2 আর যেটা লম্বের কথা বলছে সেটা স্কোয়ার। তাহলে এখন দেখো কোশ্চেনের মধ্যে আর ম্যাক্সিমামের মান বলে দিছে, আর লম্বের মানটা বলে দিছে, তোমরা আর মিনিমামের মানটা বের করে ফেলতে পারবে না? হ্যাঁ যাবে। পারবা? হৃদয় বুঝছো, হৃদয় শর্মা আইফোন। আরে হ্যাঁ ভাইয়া, কি ট্রল। বুঝতে পারছি। এখন আসবেন না। ওকে, শুনে খুশি হলাম তোমরা পারবা। তাহলে আমরা পরের পেজে যাই। এখানে দেখলে কি কি বললো, এখানে কি পেজটা ছোট মনে হচ্ছে? ও লাগতেছে, জুম করে দেন। ঠিক আছে, এ ভাবি টান দিয়ে যান দরজা। আচ্ছা। তারপর দেখো যে তোমার এখানে তো বেশ কিছু জিনিস আমি বলে দিয়েছি, যে কখনো যদি এরকম হয়, এই কেসটা চিন্তা করো, এই কেসটাকে আমি একটু জুম করে দেখাই, যে দুইটা ভেক্টরের মানে লব্ধির মান যদি তাড়াতাড়ি সমান হয়, মানে পি ইজ ইকুয়ালস টু পি ইজ ইকুয়ালস টু পি, মানে আর মানে দুইটা ভেক্টর মানে পি এর যে মান যদি 2 হয়, কিউ এর মানও যদি 2 হয় এবং লব্ধি ভেক্টরের মানও যদি 2 হয়, তখন বলতে পারবা এদের অন্তর্ভুক্ত কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, এবং এদের যে লব্ধি কোণটা হচ্ছে সেটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণের অর্ধেক, তার মানে হচ্ছে 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 60 ডিগ্রি। এগুলো অবজেক্টিভ ডিরেক্ট দিয়ে দেয় এরকম। তো এরকম বলবে কোশ্চেনটা যে আহ, দুই 2 নিউটন, মানে দুটি বলের লব্ধি যদি 2 নিউটন হয়, তাহলে লব্ধি কত ডিগ্রি কোণে কাজ করে, লব্ধি কত ডিগ্রি কোণে কাজ করে, 60। 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে 60 ডিগ্রি কোণে কাজ করে। বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, এরপরে বাকিগুলো আমি আর বুঝাচ্ছি না, এগুলো তোমরা পড়লে বুঝবা যে এই যে অপশনগুলো আছে এগুলো তোমরা তোমাদের ম্যাথ ক্লাস কেউ একটা অ্যাসপেক্ট সিরিজ এই যেগুলোতে পাবা, যে এই জিনিসগুলো কি বলে জাস্ট একবার জেনে রাখবা, আর কোনো কিছু দরকার নেই। এটা আমি অলরেডি বলছি, এটাও তোমরা জানো। তারপর হচ্ছে তোমার এই জিনিসটা কি জানো, এই জিনিসটা কোত্থেকে আসছে সেটা বলি, তুমি হঠাৎ থেকে পারবা না। দেখো ভাই, আর ম্যাক্সিমামের ভ্যালু কত ছিল, পি প্লাস কিউ,
আর মিনিমামের ভ্যালু কত ছিল? পি মাইনাস কিউ। এখন যদি তুমি যদি যোগ করো আর ম্যাক্সিমাম যোগ আর মিনিমাম, তাহলে কি পাবা? টু পাবা না? তাহলে পি ইজ ইকুয়াল টু কত হবে? আর ম্যাক্সিমাম প্লাস আর মিনিমাম ডিভাইডেড বাই টু। আর যদি হয় তোমার কত? আর ম্যাক্সিমাম মাইনাস আর মিনিমাম, তাহলে পাবা টু কিউ। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত? আর ম্যাক্স মাইনাস আর মিনিমাম বাই টু। ঠিক আছে? দেখো উদাহরণ এক। পাঁচ নিউটন এবং দেখো, 5 নিউটন এবং 10 নিউটন। 5 নিউটন বা 10 নিউটন মানে দুটি বল একটা কণার উপর আরোপিত হলে কোন 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 বলটি কণাটির উপর লব্ধি বল হতে পারে না? দেখো 10 নিউটন এবং 5 নিউটন মানের বল একটি কণার উপর আরোপিত হলে কোন বলটি লব্ধি হতে পারে না? তাহলে চিন্তা করো, তুমি এটার জন্য হয়তোবা আমাকে বলতে পারো, ভাইয়া এখানে তো কোনো কোণের মানটা বলে দেওয়া নেই, তাই না? তাহলে দুইটি বলের লব্ধির একটা সর্বোচ্চ মান আছে, আবার একটা সর্বনিম্ন মান আছে। এই সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের মধ্যেই হবে সবসময় মান। এদের বাইরে, এদের থেকে বেশিও কিছু হবে না, এদের থেকে কমও কিছু হবে না। তাহলে 5 এবং 10-এর যে সর্বোচ্চ মানটা, যে সর্বোচ্চ ভ্যালুটা, সেটার মান কত হবে? 10 যোগ 5 ইকুয়াল হচ্ছে তোমার কত? 15। আর আর মিনিমাম যেটা হবে সেটা হচ্ছে 10 যোগ 5, তার মানে 5। তাহলে অ্যান্সার হবে 5 থেকে 15 এর ভিতরে যে কোনো একটা মান। তাহলে দেখো এখানে কোনটা আছে? 5 নিউটন আছে, হ্যাঁ হবে। 10 নিউটন আছে, হবে। 15 নিউটন আছে, হবে। 20 নিউটন কি 5 থেকে 15 এর মধ্যে পড়ে? পড়ে না, তার মানে এটা তোমার কি হবে না? অ্যান্সার হবে না। পারবা? হ্যাঁ পারবো। পরের ম্যাথটা দেখো, যে উদাহরণ দুইটা আমি অলরেডি করে দিচ্ছি। যে বৃহত্তম লব্ধি 14, তাহলে এই জায়গায় আরটা হচ্ছে ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে তোমার কত? 2। তাহলে এই যে এখানে যে দেখতেছো, এই যে এটার মান হবে তোমার 14, এটার মান হবে তোমার 2, এটার মান হবে 14, এটার মান হবে 2। পি ইজ ইকুয়াল টু হচ্ছে 14 যোগ 2 ডিভাইড বাই 2, কিউ ইজ ইকুয়াল টু 14 মাইনাস 2 ডিভাইডেড বাই 2। বুঝা গেছে? তারপরে এগুলোর মানগুলো যে মান বসে দিলাম চলে যাবে। ভাই আর হ্যাঁ, মান নতুন টপিক আসার আগে আরেকটা নতুন মিটিং নিয়ে নিই। নতুন কি